আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মদিনাতে শেষ রাত বলা যায়। আমরা আগামীকালকে সকালে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিব ইনশাআল্লাহ। তো খুবই কষ্টের সাথে আর কি সময়টা পার করছি। আমরা মসজিদে নববীর দিকে যাচ্ছি। তো আজকের সময়টা খুবই অন্যরকম। একদিকে ছেড়ে যাওয়ার কষ্ট, আরেকদিকে নবীজির রওজার কাছে যাব, পরম সৌভাগ্যের একটা মুহূর্ত। আসলে খুব মিশ্র একটা অনুভূতি হচ্ছিল। আর প্রতি কদম এগোচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমার নবীজির কাছাকাছি যেতে পারছি আর কি। তো এই সৌভাগ্য যে আল্লাহ তাআলা নসিবে রেখেছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। তো এই জায়গাগুলো দেখছি আর এটা ক্যাপচার করে নিচ্ছি, আর মনে হচ্ছে যে শেষবারের মতো দেখছি। জানি না আর কখনো এখানে আসতে পারবো কিনা, আল্লাহ তাআলা নসিবে রেখেছেন কিনা। আশা করি ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো বা আবারও আসবো এখানে। জানি না, মনটা খুব খারাপ। তো নবীজির রওজা জিয়ারাতে যেতে হলে এখন নতুন নিয়ম হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আর কি। অনেক মানুষ তো, সবাইকে সুযোগ দেওয়ার জন্যই এই ব্যবস্থা। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যদিও মেয়েদের স্লট খুব কম থাকে আর সব বুকড থাকে বেশিরভাগ। অনেক কষ্টে আমার বোনের হাজবেন্ড আমার জন্য আর আমার আম্মুর জন্য দুটো স্লট খালি পেয়েছিল, সাথে সাথে উনি রেজিস্ট্রেশন করে নিয়েছেন নুসুক অ্যাপের মাধ্যমে। তো অনেকেই হয়তো বা এই নিয়মটা জানেন না, যারা জানেন তারা তো জানেনই। আশা করব যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন। তো নুসুক অ্যাপের মাধ্যমে আপনারা রেজিস্ট্রি করে তারপরে ওই স্লট অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা নবীজির রওজায় যেতে পারবেন। তো ওখানে আপনাকে সময় দিয়ে দেওয়া হবে। তো আমরা হাঁটছিলাম আর ভিতরে যাচ্ছিলাম। এখানে 3 রিয়ালের একটা দোকান। আমরা এই দোকানে আর কি একটু ঢুকে দেখছি, এটা হিলটনের নিচে। তো এখান থেকে আমরা কিছু আংটি কিনেছি আর কিছু খেলনা। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। তো এই গেটের এখানে এসে খুব খারাপ লাগছিল যে সবসময় আমরা যখন নামাজ আদায়ের জন্য আসতাম তখন বলতাম যে 327 নম্বর গেটে থাকবা, 327। তো আমরা যেখানেই নামাজ আদায় করতাম এখানে এসে বাকি মেম্বারদের জন্য অপেক্ষা করতাম। এই যে দেখতে পাচ্ছেন 336 গেট, আর ওই পাশে 337। এই আর কি, এই গেটেই আমরা অপেক্ষা করতাম সবাই সবার জন্য। এই আর কি। তো ঢুকছি মসজিদের নববীতে। কেমন জানি লাগছে, ছেড়ে যাওয়ার কষ্ট, আবার নবীজির রওজার কাছে যাব। এই যে দেখতে পাচ্ছেন নবীজির রওজা। আমার বোনের হাজবেন্ড, আমার ভাই আর আহমদের বাবা, ওরা তার আগের দিনই রওজা জিয়ারতে গিয়েছিল। তো আমাদের সুযোগ হয় নাই, আমাদের এর পরের দিন সময় ছিল। তো এখানে আরো অনেকেই যাচ্ছে। আমাদের এখানে গিয়ে এক জায়গায় লাইন ধরতে হবে, তারপরে ওরা আমাদের নুসুক অ্যাপের যে মাধ্যমে আমরা রেজিস্ট্রি করেছি সেটা চেক করবে, তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে। আমার আব্বু বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আর কি যে আমরা কোন গেট দিয়ে ঢুকবো আর কোন গেট দিয়ে বের হব। তো আমি আর আম্মু আর কি সামনের দিকে যাচ্ছি, আর আমার মেজো বোনটা জিয়ারা ছিল এর পরের দিন সকালে। মেয়েদের জন্য 2টা টাইম, সকালে আর এই রাতে। তো আমি আর আম্মু এই যে ভিতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের নুসুক ওরা চেক করবে, অ্যাপ চেক করে দেখবে আসলে আমাদের রেজিস্ট্রি করা আছে কিনা। অনেক মানুষ এখানে দাঁড়ায় আছে। তো এখানে 3টা লাইন ছিল, আমাদের মতো মানুষদের জন্য একটা লাইন।
যারা বয়োবৃদ্ধ ওদের জন্য আরেকটা লাইন, আর থার্ড হচ্ছে যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য। তো অনেকেই রেজিস্ট্রি না করে ঢোকার ট্রাই করছিল, ওরা কোনোভাবেই অ্যালাউ করছিল না। এই জিনিসটা খুবই ভালো ছিল। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে 11 বছরের নিচে মেয়েরা রেজিস্ট্রি ছাড়াই গার্ডিয়ানের সাথে ঢুকতে পারবে। তো এই যে আমি আর আম্মু হচ্ছে ঢুকে পড়েছি। এখন আমরা ধীরে ধীরে আর কি এগিয়ে যাচ্ছি। একটু পরেই আমাদের মঞ্জিল। আমরা নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াবো, ওনাকে সালাম দিব। আমরা রওজা জিয়ারা করে বের হয়ে গেছি। আসলে মসজিদে ঢোকার পর আমি আর আম্মু 2 রাকাত সালাত আদায় করেছি নফল। তারপরে আস্তে আস্তে গিয়েছি আর কি। তো ভেতরে ঢোকার পরে আমাদের দুজনকে 2 বোতল পানি দিয়েছিল ওরা। তো আসলে ভিতরে যাওয়ার পরে না মানে অনুভূতিগুলো খুব একটা কাজ করছিল না। মানে আমি মোবাইল বের করব, ভিডিও করব, কেমন জানি লাগছিল। তো শুধু মানে কি বলবো, আসলে ভেতরে না গেলে বোঝা যাবে না অনুভূতিটা আসলেই কেমন। এত কাছে ছিলাম আমাদের নবীর, মানে আসলে বলে বোঝাতে পারবো না। তো বের হয়ে গেছি, এখন সামনে এগিয়ে যাচ্ছি। আজকে মদিনায় শেষ রাত, বিদায়। মানে বিদায় জিনিসটা আসলে অনেক কষ্টের, তার উপরে এরকম একটা জায়গা থেকে বিদায় নিব। জানি না জীবদ্দশায় আর কখনো আল্লাহ তাআলা কবুল করবে কিনা এই জায়গায় আসার। বারবার খালি মনে হচ্ছে মন ভরে দেখে নেই, চোখ ভরে দেখে নেই, আর কবে সামনাসামনি দেখবো, কত দূরে চলে যাব, ভাবতেই খুব খারাপ লাগছিল। মসজিদে নববী ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো বিদায় প্রিয় রাসূল, বিদায় নববী, বিদায় মদিনা।